রেজাল্ট কেমন হলো? ভালো। ভালো। কত পেয়েছো? 89%। ও আমি বেশি পাইনি, 85 পেয়েছি। স্যার, ওরা একটা লেটার পাঠিয়েছে, যদি একটু দেখতেন। আরে রাখুন তো আপনার লেটার। এমনিতেই ছোট ভাইকে নিয়ে খুব টেনশনে আছি। ছোটবেলায় বাবা চলে যাওয়ার পর ওকে ছেলের মতো করে মানুষ করেছি, কিন্তু মানুষ করতে পারলাম না। দাদা, টাকা লাগবে। কিসের টাকা লাগবে? তোকে তো পরশুদিন 1 লাখ টাকা দেওয়া হয়েছে। বন্ধুদের সঙ্গে গিয়ে খরচা হয়ে গেছে। এভাবে বন্ধুদের পেছনে টাকা উড়ালে হবে? তা কি হয়েছে? এসব বন্ধ কর, অফিস জয়েন কর, ভালোভাবে চলাফেরা কর। ও অফিস টফিস আমার মাথায় ঢোকানো, এগুলো তুমিই সামলাও। আমার টাকা লাগবে। আমি তোকে আর 1 টাকাও দিতে পারবো না। দ্যাটস ইট। লাগবে না তোমার টাকা। দেখেছো রোয়াবটা, দেখেছো? সাহেব, বলছি ওর বিয়ে দিয়ে দেন, সব ঠিক হয়ে যাবে। কিন্তু এর মতো ছেলেকে কে মেয়ে দেবে? আরে ওকে মেয়ে দেবে না, আপনাকে দেখে মেয়ে দেবে। আপনার টাকা পয়সা মান সম্মান কি কম আছে বলুন? কথাটা তো তুমি খুব একটা খারাপ বলো না। চল ভাই, চল ভাই। নাম্বারটা রাখো। আরে রাখো। তুমি কেন ফাঁকা থাকবে? তুমি ওটা রেখে দাও। ফোনটা করো কিন্তু মনে করে। তোর নাম্বারে কিছু বলে দিচ্ছি। দাদা, এই রোডটাই বানিয়েছি, এই রোডটার কথাই বলছিলাম আপনাকে। রোড ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, ইঞ্জিনিয়ার সাহেব এসেছিল, সব ফিটফাট হয়ে গেছে, 2 দিনের মধ্যে বিল পাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আর টেনশনের কিছু নাই। না না না, টেনশনের কিছু নেই। এটা তো ছোটর নাম্বার। হ্যাঁ, ছোট সাহেব একটা মেয়েকে নাম্বার দিচ্ছিল, মেয়েটা রাগ করে ফেলে দিল। ও আজকাল মেয়েদের পেছনে ছুটতে লেগেছে। আমি দেখেছি দাদা কয়েকবার, আপনাকে বলার সময় পাইনি। তাহলে কি করা যায়? বলি কি, ওই মেয়েটার সঙ্গে ওর বিয়ে দিয়ে দেন, ওর বাবাকে আমার চেনা আছে। ভালো হবে। হ্যাঁ, একবার দেখা যাক, তাহলে চলো গিয়ে কথাবার্তা বলতে। তাহলে কালকেই যাই। হ্যাঁ হ্যাঁ, তুমি তাই হোক। কথাবার্তা বলো, কালকেই যাবো। আচ্ছা সাহেব, হুম। আমি আসি। কি রে, বল। কি করছিস এখানে? এই তো কি করব বল, এখানে দাঁড়িয়ে আছি। এই প্যান্ডেল কিসে? এই তো আমার বিয়ের প্যান্ডেল। এত ভালো স্টুডেন্ট, তুই বিয়ে করে নিবি? হ্যাঁ, বিয়ে করে নিচ্ছি, কারণ বাড়ি থেকে বাবা মা বিয়ে ঠিক করে ফেলেছে। কি করব বল? খুব সুন্দর ছেলে আছে, খুব সুন্দর দেখতে, অনেক টাকা পয়সা আছে। দেখ, এত অল্প বয়সে বিয়ে করিস না, সারা জীবন পস্তাতে হবে। বাবা মা ভালোর জন্যই করে, বাবা মা কি খারাপের জন্য করবে? বাড়িতে কেউ আছেন? কই গো, দেখো তো বাইরে কে এসছে। কে আপনারা? আমরাই, সাহেব এসেছে আপনাদের সঙ্গে একটু কথা বলতে। ও আচ্ছা আচ্ছা, আসুন আসুন আসুন। আসুন সাহেব, আসুন আপনারা আসুন, এইখানে বসুন। বসুন আপনারা সবাই। কি সৌভাগ্য আমার। তো এই গরিবের বাড়িতে আপনারা হঠাৎ কি মনে করে? আমাদের বড় সাহেব ওনার ছোট ভাইয়ের জন্য আপনার মেয়ের সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তো আপনি কি বলছেন বলুন। দেখতেই তো পাচ্ছেন গরিবের সংসার, দিন আনি দিন খেটে সংসার চালায়। আপনাদের ফ্যামিলিতে বিয়ে দেওয়ার মতো সামর্থ্য
আমার তো নেই, মেয়ের এখনো তো বয়স হয়নি বিয়ে দেওয়ার। ঠিক আছে, আপনি ভাবনা চিন্তা করুন, তারপরে জানাবেন। ঠিক আছে, আসছি, ভেবে দেখুন। শুনেন, সবই তো শুনলেন। ব্যাপার হচ্ছে আপনার স্বামী তো দিন আনে দিন খায়, এটাতে সংসার চালাবেন না মেয়ের বিয়ে দেবেন? আর এত সুন্দর একটা সম্বন্ধ এসছে, হাতছাড়া করেন না। আর টাকা পয়সা নিয়ে ভাবছেন? আমি সাহেবকে বলে দেবো, 1 টাকাও আপনাদের খরচা হবে না। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি জানেন, আপনাদের মেয়ে ওই বাড়িতে রানী হয়ে থাকবে। এরকম সুযোগ হাতছাড়া করেন না, কি বলছেন? আমরা রাজি। শোনো, এই বিয়েতে আমরা রাজি হয়ে যাই, মেয়ে রানী হয়ে থাকবে। ওনার কথাই প্রস্তাবটা মেনে নাও। ঠিক আছে, তাহলে রেডি হয়ে গেল, আসি। কি হলো, তোমরা চুপচাপ বসে আছো? কাল থেকে স্কুলে যেতে হবে না মা তোকে? স্কুলে যাবো না তার মানে? মানে আমরা একটা ভালো সম্বন্ধ পেয়েছি রে মা, সেখানে তোর বিয়ে ঠিক করে ফেলেছি। তোমরা জানো আমি 89% মার্কস পেয়েছি। আমার একটা ভবিষ্যৎ আছে, সেটা আমি নষ্ট করতে চাই না। তো আমি বিয়ে করব না, করব না, করব না। হ্যালো, সাগরপাড়া পুলিশ স্টেশন? কি নাম আছে আপনার? সুভাষ সর্দার। সুভাষ সর্দার, আপনার মেয়ের বিয়ে দিচ্ছেন? হ্যাঁ স্যার। আপনার মেয়ের বয়স হয়েছে? না স্যার। মেয়ের কি নাম আছে? প্রিয়াঙ্কা। মেয়ে কোথায়? ডাকেন, মেয়েকে ডাকেন। কি নাম তোমার? প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ পড়ি। আপনার বাবা আপনার মতের বিরুদ্ধে জোর করে বিয়ে দিচ্ছে? হ্যাঁ স্যার। এই চলেন সব, আপনারা চলেন, চলেন সব থানায় চলেন। স্যার, এবারকার মতো ক্ষমা করে দিন স্যার। অল্প বয়সে মেয়ের বিয়ে দেওয়া, থাকো জেলে 2 বছর, আর 1 লক্ষ টাকা জরিমানা দেবে। আয় আয় মা, আয় আয় মা। স্যার, তাহলে আমার কি হবে? তোমার কোনো চিন্তা নেই। তুমি যে বাহাদুরির কাজটা দেখিয়েছো, সেই কাজ তোমার খুব ভালো লেগেছে আমাদের। তুমি এরকম হিম্মত ধরেছো বলে তুমি যেখানে খুশি, যেভাবে খুশি, যেখানে পড়াশোনা করার দরকার তোমার, তুমি সেইভাবে পড়াশোনা করবে। আমরা পুলিশ প্রশাসন থেকে তোমার সমস্ত দায়িত্ব নিলাম। তুমি পড়াশোনা করো, ভালো থাকো, যেখানে ইচ্ছা তুমি পড়াশোনা করো, আমরা আছি তোমার পাশে। বেরো, বেরো বাড়ি থেকে, বেরো বলছি।
আরে তুই এখানে? এই কি তোর অবস্থা? হ্যাঁ, আমার এই অবস্থা। আমার বর আমার উপর খুব অত্যাচার করে। দেখ, আমরা একসঙ্গে পড়াশোনা করতাম, লোভে পড়ে তুই তোর মা বাবার কথা শুনলি, আর আমি সমাজের বিরুদ্ধে গিয়ে প্রশাসনের সহযোগিতায় আমি আমার লক্ষ্যের দিকে এগিয়েছি। আজ তুই কোথায় আর আমি কোথায়? সেদিন যদি তোর কথা শুনতাম তাহলে হয়তো আমার এই অবস্থা হতো না। ঠিক আছে বস, তুই, প্রশাসন তোর সাথে আছে। আরে আরে ম্যাডাম, প্রণাম করছেন কেন আমাকে? স্যার, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি সেই মেয়েটা যার বিয়ে আপনি আটকিয়েছিলেন। আজ আপনার জন্য আমি এই জায়গায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এত বড় হয়ে গেছে তুমি। নমস্কার, আমি সাব ইন্সপেক্টর মোহাম্মদ খুরশেদ আলম, ওসি সাগরপাড়া পিএস, সাগরপাড়া থানা ও মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসনের তরফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা এতক্ষণ ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা আপনাদের কি বার্তা দিতে চাইছি। তাই আমি সকলকে অনুরোধ করব যে বাল্য বিবাহ থেকে বিরত থাকুন, এবং আপনারা যদি আপনাদের আশেপাশে যদি এমন কোনো ঘটনা ঘটতে দেখেন বা শোনেন, তাহলে তৎক্ষণাৎ পুলিশ প্রশাসনকে আপনারা যোগাযোগ করুন। মুর্শিদাবাদ জেলা পুলিশ সর্বদা আপনাদের পাশে আছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।